নমস্কার বন্ধুরা, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমার পরিবারের সবাইও ভালো আছি আমরা। তো আজকে রান্নাবান্না নিয়ে চলে আসলাম। আর রান্নাবান্না আজকে হবে দারুণ একটা পদ, নিরামিষ কিন্তু দারুণ। এই যে দেখুন, পুঁই শাকের সঙ্গে যেটা না দিলেই নয়, কুমড়ো, আলু, আরও আমি এর সঙ্গে দেব বিশেষ 3 রকম জিনিস। সেটা হচ্ছে, আমি রান্নাঘরে যাব, তারপরে আরও 3 রকম জিনিস এর সঙ্গে মিশাবো। কি কি মিশাই পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকেন, সমস্ত কিছু আমি করব। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলে দিই যে আমার ভিডিওটি আপনারা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার পুরনো বন্ধু রয়েছেন প্রথম থেকেই আমার সঙ্গে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এবার চলুন, আমি কিন্তু সবজিগুলো কেটে নিই। দেখুন, আলু কুমড়ো কেটে নিয়েছি। আর কুমড়োর একটু একটু খোসা রেখেছি, এই কারণেই খোসাগুলো কিন্তু একটু কাঁচা কাঁচা। কুমড়োটা মানে যে খুব যে একদম পেকে গেছে তা নয়, আর একটু একটু খোসা থাকলে কিন্তু ভালো লাগে। তো কেটে নিয়েছি। আর এখানে পুঁই শাকও কেটে নিয়েছি। আর এইগুলো হচ্ছে, এই পুঁই শাকগুলো কিন্তু আমাদের এক প্রতিবেশী, তাদের ছাদে হয়েছে, তো সেই প্রতিবেশী দিয়েছে। আর এগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো চলুন এবার আমরা রান্নাঘরে চলে যাই। তো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। সমস্ত কিছু কেটে বেছে নিয়ে আমি কিন্তু পুঁই শাক করবো আর মুগ ডাল করব। মুগ ডালটা তখন বলিনি, মুগ ডালটা একটা তরকারিতে তো হয় না, স্বাভাবিক। পুঁই শাক কেটে বেছে ধুয়ে নিয়েছি, আর তার সঙ্গে আলু কুমড়ো সমস্ত ধুয়ে নিয়েছি। আর যে বললাম 3টে জিনিস মিশাবো, সেটা হচ্ছে আপনার এই যে একদম হোটেলের মতো করে রান্না করব। হোটেলে কিন্তু নিরামিষ সবজিতে অনেক কিছু মিশিয়ে রান্না করে বলে এত টেস্ট হয়। আর আমি এতে বেগুন দেবো না, এই কারণে বেগুন হচ্ছে আমাদের বাড়িতে সবার না অ্যালার্জি, সবার মানে অ্যালার্জি। আমার তো ভীষণ পরিমাণে, মেয়েরও আছে আর মেয়ের বাবারও আছে। সেসব বেগুন দেব না, খুব কম বেগুন দিই না, সেটা না, খুব কম। এবার দেখুন, এখানে কিন্তু আমি বাটিতে জল গরম বসিয়েছি, এখানে একটু কটা সয়াবিন দিয়ে দেবো। খুব বেশি না, অল্প কিছু। বেশি দিলে ঘ্যাস ঘ্যাস করবে, ভাল লাগবে না। আর তার সঙ্গে দেবো ছোলা ভিজিয়েছি, ছোলা আর কিন্তু বাদাম। আর এই বাদামগুলো আমি ভালো করে ভেজে ওই ইসে দিয়ে কুটনি দিয়ে কুটে একটু গুঁড়ো করে ওই ইসের মধ্যে দিয়ে দেবো, পুঁই শাকের মধ্যে। আর মুগ ডালটা আমি এখন ধুয়ে রেখে দেবো, মুগ ডালটা পরে করছি, এখন পুঁই শাকটা বসাবো। এবার কিন্তু আমি সয়াবিনগুলোকে একদম 2-3 বার করে চেপে চেপে জলটা বের করে নেব ধুয়ে ধুয়ে। আমি আগে 2-3 বার ধুয়েছি, আর এখনই ফাইনালি ধুয়ে নিচ্ছি। এভাবে চেপে চেপে একদম জল বের করে তারপরে ভালো করে ভেজে পুঁই শাকে দেবো। সবার আগে বাদামগুলো ভেজে নেব একদম কড়ার মধ্যে। আস্তে আস্তে ভাজা হবে। ভাজা হয়ে গেছে, বাদামগুলো নামিয়ে নিচ্ছি।
এবার দিয়ে দিয়েছি কড়াই বসিয়ে, দিয়ে দিলাম তেল। আমি তেল গরম হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দিচ্ছি, পরে ফোড়নে পরে দেব। এই আলুগুলোর ভিতরেই সয়াবিনগুলো দিয়ে দেবো। এবার সয়াবিনটার মধ্যে একটু নুন ঢুকবে বলে এখন একটু নুন দিয়ে দিচ্ছি, ভালো নুনটা কিন্তু ঢুকে যাবে। অল্প করে দিলাম। এভাবে ভেজে নেব, একদম লাল লাল করে সয়াবিনগুলো ভেজে তারপর ফিরে আসছি। এবার দেখুন একদম লাল লাল কিন্তু ভাজা হয়ে গেছে আলু আর সয়াবিন। এবার আমি এই অবস্থায় এখানে দিয়ে দেবো ফোড়ন, ফাঁকা করে ফোড়ন দিয়ে দেবো, নাহলে কিন্তু আগে ফোড়ন দিলে না সব কিছু পুড়ে যেত, ভালো লাগতো না। তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিচ্ছি, এবার এখানে দেবো 5 ফোড়ন, বেশি করে কটা। ব্যাস আমার ফোড়ন হয়ে গেল। এবার আমি এখানে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। কুমড়োগুলো কিন্তু বেশি ভাজা লাগে না, তার জন্য আমি কিন্তু কুমড়োগুলো এখন দিলাম। এবার দিচ্ছি পুঁই শাক, এবার বেশি করে নুন দেব, আর দেবো হলুদ, এবার দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে মেশাবো। এবার আমি দিয়ে দিচ্ছি এই ভিজানো ছোলাগুলো, এবার ঢেকে দিলাম। আমি এবার এখানে শিলপাটা পেতে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি এখানে কিছুটা জিরে, গোটা জিরে, আর নিয়েছি 2 টুকরো আদা, এটা বেটে নেব। আর আমি কিন্তু বন্ধুরা বাটতে ভালোবাসি, তাই বেটে কুটে রান্না করি। অনেকে শিলবাটা পছন্দ করে না বা কষ্ট হয়, স্বাভাবিক কথা, কষ্ট হয়, কিন্তু আমাদের ঘরে পছন্দ করে, আর আমি বেটে কুটে রান্না করতে ভালোবাসি, সেই হিসাবে আমি কিন্তু শিলবাটাই বেশিক্ষণই বেটে নিই। আর আপনার গুঁড়ো ইউজ করি, কিন্তু সেটা খুব কম, বেটে নিই। এই দেখেন বাটা হয়ে গেছে, এবার নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে এখানে মিশিয়ে দেবো বাটাটা। অল্প মশলা দিলেই ভাল লাগে পুঁই শাকে। আর আমাদের ঘরে পেঁয়াজ রসুন খায় না বন্ধুরা খুব একটা, আমি পেঁয়াজ রসুন ব্যবহার করি, কিন্তু ওটা খুব মেপে ঝুপে ব্যবহার করা হয়, যেটার মধ্যে একদম না হলে নয় সেরকম। অনেকে হয়তো ভাবতে পারেন পেঁয়াজ রসুন ছাড়া খায়, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই আমাদের ভালো লাগে। আর আমরা যেটা খাবো সেটাই তো শেয়ার করবো বলেন। এইভাবে যদি কারো ভালো লাগে অবশ্যই ট্রাই করতে পারেন।
আর কিন্তু পুঁই শাকটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি জল। এবার এটা সিদ্ধ হবে ভালো করে, সমস্ত কিছু সিদ্ধ হবে, একদম গামাখা গামাখা থাকবে, সেই হিসাবে কিন্তু আবার চাপা দিয়ে ছেড়ে দেবো কিছুক্ষণে। এবারে যেই পাশে দেখেন ডালগুলো একদম ধুয়ে রেখেছি, ঝরঝরে হয়ে গেছে। এবার এই ননস্টিক তাওয়ায় ডালগুলো ভেজে নেব। এইভাবে ভেজে নেব, লাল লাল করে ভেজে তারপরে ফিরে আসি। এবার দেখুন পুরো লাল লাল ভাজা হয়ে গেছে ডাল। এবার আমি প্রেসার কুকার বসিয়ে দিলাম, জলও দিয়ে দিয়েছি, এর মধ্যে একবারে দিয়ে দেবো ডাইরেক্ট। আর আমি এখানে কটা ডাল রেখে দিলাম, এই ডালগুলো কীভাবে খাবে জানেন, আরও ভালো করে একটু ভেজে নেব। আর এটা পুরো ডাল মুটের মতোই খেতে লাগে। ডাল মুট যেটা কিনতে পাওয়া যায়, ভিজিয়ে রাখলে না ডাল, তারপরে ভিজিয়ে ধুয়ে রাখলে ডালটা পুরো একদম ভেজে নিলে ডাল মুটের মতোই খেতে লাগে। এবারে যে বাদামগুলো ভেজে রেখেছি, এই বাদামগুলো কিন্তু আমি এই কুটনিতে দিয়ে আধা ভাঙা করে নেব। একদম পুরো ভাঙবো না, আধা ভাঙা করে নেব। ভেঙে নিয়েছি, এই যে খোসাটা ছাড়িয়ে। এবার আমি কি করব, এইগুলো এই অবস্থায় এখন দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব চিনি। চিনি দিতেই হবে, কিছু করার নেই, কুমড়ো পুঁই শাকের তরকারি। এবার আমি ভালো করে এখানে মিশিয়ে দিচ্ছি। আর অল্প টাইমই হবে, তারপরে কিন্তু হয়ে যাবে। ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, দুটো ছিটি মেরেছি দেখেন। ডাল কিন্তু হালকা একদম ভেঙে যায়নি, দুটো ছিটি মেরেছি। এবার আমি এটাকে কি করব, প্রেসার কুকারে সিদ্ধ করলে একদম ঘাটা ঘাটা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না ডাল, মুগ ডাল। তো সেই হিসেবে আমি একটু কাটা মেরে একটু হালকা করে ভেঙে নেব। বন্ধুরা পুঁই শাকের তরকারি কিন্তু হয়ে গেছে দেখেন, ঠিক এই অবস্থায় কিন্তু আমি রেখেছি। এটা ডাল দিয়ে ধরে ধরে বা রুটি দিয়ে যে কোনো সবজির সঙ্গে, ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, সব কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগে। এবার আমি এটাকে নামিয়ে দেব। বন্ধুরা এই যে আমার কিন্তু পুঁই শাক নেমে গেছে, দেখুন কি ভালো হয়েছে দেখতে, লোভনীয় একদম। এবার দেখুন ডালটা ফোড়নে দিয়ে দেবো। গামলাতে নেমে নিয়েছি, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, এটা হয়ে গেছে। এখন আমি এখানে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো না আগে দিতে ভুলে গেছি, তাই এর মধ্যেই দিই। এবার দিয়ে দেবো ডালটা। ডাল ফুটে যাক, তারপরে আসছি ফিরে। বন্ধুরা ডাল কিন্তু ফুটছে। এবার আমি এখানে এক টুকরো আদা নিয়েছি, আদাটা ঘষে আমি ডালে দেবো, কাঁচা আদা, তাহলে কিন্তু ডালের টেস্ট হয়। এই যে আদাটা ঘষেছি, এই আদাটাই কিন্তু আমি এখন ডালে দিয়ে দেবো। এই অবস্থায় আদা দিলে আদার যে ফ্লেভারটা, এটা কিন্তু পুরোটাই ডালের মধ্যে থাকবে। ডালটা কিন্তু বন্ধুরা ফুটে গেছে একদম। এই অবস্থায় দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। আজকে পুরো রান্নাটাই আমার মেয়ের পছন্দের হচ্ছে, তাই একটু চিনি মিষ্টি মিষ্টি দিয়ে করছি। মুগ ডালও খুব পছন্দ করে, আর যে তরকারিটা বানিয়েছি ওটাও খুব পছন্দ করে। তরকারির ডাল কিন্তু আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা সমস্ত কিছু রেডি হয়ে গেছে, ডাল, পুঁই শাক, লেবু, গরম গরম ভাত।
এবার আমি আমার বরকে খেতে দিয়ে দিই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।